আশার আলো ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আমি গুরাসাদ বিশ্বাস আছি আপনাদের সাথে। আজ আমি দেখাবো আপনারা কিভাবে প্লে স্টোর থেকে ফেসবুক অ্যাপস ইনস্টল করবেন এবং কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। ফেসবুক অ্যাপসটি ইনস্টলের জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি প্লে স্টোরে আসার পরে দেখতে পাচ্ছেন নিচে সার্চ লেখা, সার্চে ক্লিক করবেন। করার পরে উপরে যে সার্চ অপশান, এখানে ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করলেই ফেসবুক অ্যাপসে শো করবে। আমার পাশে এখানে ওপেন লেখা আছে। আপনারা প্রথমবার আসলে বা ফেসবুক অ্যাপসটি ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টলে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তারপরে আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করতে পারেন বা এখান থেকে ব্যাকে আসার পরে ডিসপ্লের উপরে ফেসবুক অ্যাপসটি দেখতে পাবেন। ফেসবুক অ্যাপসে ক্লিক করে অ্যাপসটি ওপেন করতে পারবেন। ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আমরা যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করব, সেজন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে গেট স্টার্টে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম ও লাস্ট নেম দেওয়ার অপশন এসেছে। এইখানে ফার্স্ট নেম ও লাস্ট নেম দেওয়ার আগে অবশ্যই একটা বিষয় জেনে রাখা ভালো। এই ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে যদি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চায়, তাহলে অবশ্যই নামসহ অন্য তথ্যগুলো এনআইডি কার্ড অনুসারে দিতে হবে এবং প্রোফাইল ছবিও নিজে দিতে হবে। তবে এই সকল সেটিংগুলো পরবর্তীতেও পরিবর্তন করা যায়। আমরা এনআইডি কার্ড অনুসারে তথ্যগুলো দিব এই কারণে, পরবর্তীতে যদি আমাদের বিজনেস অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়, সেই রেস্ট্রিক্টেড হতে মুক্ত করার জন্য এনআইডি কার্ডের ছবি সাবমিট করার প্রয়োজন হবে। তখন যদি এনআইডি কার্ডের তথ্য এবং আমাদের ফেসবুক অ্যাকাউন্টের তথ্য মিল না থাকে, তাহলে বিজনেস অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হতে মুক্ত করা সম্ভব হবে না। আমি যেহেতু বিজনেস অ্যাকাউন্ট খুলতে চাই না, সেজন্য আমি আমার মতো করে একটি নাম দিয়ে দিলাম। তারপরে নেক্সটে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। আপনারা এখান থেকে আপনাদের জন্ম তারিখ সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন জেন্ডার। আপনারা এখান থেকে আপনাদের জেন্ডার সিলেক্ট করবেন। নেক্সটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন ফোন নাম্বার দেওয়ার একটা অপশান এবং নিচে আছে সাইন আপ উইথ ইমেইল। আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন বা জিমেইল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন। আমি যেহেতু জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলতে চাই, সেজন্য সাইন আপ উইথ ইমেইলে ক্লিক করলাম। আমি আমার জিমেইলটা এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়ার একটা অপশান। আপনারা এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবেন। শক্তিশালী পাসওয়ার্ড বলতে বোঝায় নাম্বার, সংখ্যা, কিছু স্যাম্পল যুক্ত করা, যেগুলো যুক্ত করলে আপনার পাসওয়ার্ড একটি শক্তিশালী পাসওয়ার্ডে পরিণত হবে। আমি এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সটে ক্লিক করছি। তারপরে দেখতে পাচ্ছেন দুইটা অপশান, সেভ, নট নাও। এখান থেকে সেভে ক্লিক করলে কি হবে, আপনাদের ইনফরমেশনগুলো সেভ হয়ে থাকবে। পরবর্তীতে যখন লগ ইন করবেন, তখন আর নাম্বার ও পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আর নট নাওতে ক্লিক করলে আপনাদের ইনফরমেশনগুলো সেভ হয়ে থাকবে না। পরবর্তীতে যখন লগ ইন করবেন, তখন নাম্বার ও পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এখন দেখতে পাচ্ছেন ফেসবুকের কিছু শর্তের কথা বলা হয়েছে, আমরা এগুলো মানি, এজন্য আই এগ্রিতে ক্লিক করতে হবে। এখন এখান থেকে দুইটা অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। তারপরে দেখতে পাচ্ছেন কোড দেওয়ার একটি অপশান। আমরা এই কোডটি কোথায় পাবো? আমরা অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ফোন বা জিমেইল নাম্বারটা দিয়েছিলাম, ওই ফোন বা জিমেইলে 5 সংখ্যার একটি কোড এসেছে। ওই কোডটা নিয়ে এখানে বসাতে হবে, তারপরে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে প্রোফাইল ছবি সেট করার কথা বলা হচ্ছে। এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করে গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে নেক্সটে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রোফাইল লক করার কথা বলা হচ্ছে। প্রোফাইল বা অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য লক করা ভালো, এজন্য আপনারা লক প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। আমি এখান থেকে এগুলো কিছু সেট করতে চাই না, এজন্য স্কিপে ক্লিক করছি। স্কিপে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন কভার ফটো যোগ করার একটি অপশান। আমি এখান থেকে একটি কভার ফটো সিলেক্ট করছি। কভার ফটো সিলেক্ট করার পরে সেভে ক্লিক করছি। এখান থেকে এটা আমি স্কিপ করছি। এখন দেখতে পাচ্ছেন ভিউ ইউর প্রোফাইল, অর্থাৎ ভিউ ইউর প্রোফাইলের উপর ক্লিক করলে আমরা আমাদের অ্যাকাউন্টটি দেখতে পাবো।
তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়েছে। আশা করি আপনারাও এখন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর অন্য যে সেটিংগুলো আমি দেখাইনি ওগুলো পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।